আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা তাহফিজ কায়দার পঞ্চম পর্ব অর্থাৎ মাখরাজের চিত্র সহ উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা শিখব মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয় আলিফ। দেখেন মুখটা একটু হালকা হা করে আলিফ আলিফ। তারপর বা, দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয় বা। তা তা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তা। এখানে চিত্রের মধ্যে দেখেন কত সুন্দর করে দেওয়া আছে তা তা। তারপর সা সা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সা সা। এই ছবির দিকে খেয়াল করে তারপর বলবেন সা। আচ্ছা, তারপর জিম জিম, এটা একটু শক্ত হবে জিম। তারপর হা হা হা। তারপর খ খ, কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয় খ। দাল, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দাল দাল। রাল রাল, দেখেন এখানে চিত্রের মধ্যে কিভাবে দেওয়া আছে রাল রাল। তারপর র, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র র র। আমরা এই প্রত্যেকটা হরফ এই চিত্রগুলো দেখে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা এই চিত্রগুলো দেখে হরফগুলো উচ্চারণ করার চেষ্টা করি তাহলে আমাদের হরফগুলো সুন্দরভাবে উচ্চারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা একবার রিভিশন করি। আলিফ আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টাকে কবুল করুক, আমিন।